নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দিন বিকেলে তৃণমূলের দমদমের সাংসদ সৌগত রায় তিনি দমদম বিমানবন্দরে গিয়েছিলেন দমদম বিমানবন্দর পরিচালনা সমিতির বৈঠকে যোগ দিতে। আপনারা জানেন যে দমদম বিমানবন্দর পরিচালনা সমিতিতে দমদমের সাংসদ এবং দমদমের দুই বিধায়ক, মানে দমদম এবং উত্তর দমদমের দুই বিধায়ক তারা থাকেন। তো সেই মিটিং এ যোগ দিতে যাওয়ার পথে যখন তিনি দমদম বিমানবন্দরের কাছে পৌঁছেছেন, তখন বিজেপির লোকজন সৌগত রায়কে ধরে তার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়, তার গাড়িতে জুতো পেটা করা হয়। শেষে তিনি আর গাড়ি নিয়ে পৌঁছতে পারেননি, নেমে হেঁটে তিনি সেই মিটিং এ যোগদান করেছিলেন। তো আপনারা দেখুন যে সৌগত রায়, যিনি বাংলার এখন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, সংসদীয় রাজনীতিতে সবচেয়ে প্রবীণ উনি ৭৭ সালের সাংসদ ব্যারাকপুরের। তো এখনো তিনি সাংসদ রয়েছেন। তো সেই প্রবীণ সাংসদকে ঘিরে কি ধরনের বিক্ষোভ হয়েছে আমি আপনাদের দেখাবো। আপনারা সেই ভিডিও দেখুন। चोर 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 हटाओ चलो गो बैक অনেক রাজ করেছো। কোনো কথা হবে না।
আপনি যান, আপনি বাড়ি যান, দিয়ে দেবে। আপনারা দেখলেন যে সৌগত রায় গাড়ি ঘিরে সেই বিক্ষোভ, এবং তিনি বাধ্য হলেন, গাড়ি নিয়ে যেতে পারলেন না এবং নেমে তিনি হেঁটে মিটিং এ গেলেন। মিটিং থেকে বেরিয়ে এসে সৌগত রায় সাংবাদিকদের সামনে কিছু কথা বলেছিলেন। তো তাকে সেখানে তিনি বিজেপি সমালোচনা করেছেন যে বিজেপি এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকম একটা অবস্থা। এবং পাশাপাশি দুটো সাংঘাতিক কথা বলেছেন যে তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো, তাকে যতই অপমান করা হোক, তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো আত্মহত্যা করবেন না। এবং দ্বিতীয় যেটা বলেছেন যে শুভেন্দু অধিকারী চাইছেন তৃণমূলের নাম ও নিশান মুছে দিতে, কিন্তু তিনি নাম ও নিশান মুছে দেওয়ার ব্যাপারে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন তৃণমূলের নাম ও নিশান ধরে রাখার বিষয়ে। তো সৌগত রায় সাংবাদিকদের কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন। বিজেপি একদম তলাস্তরে গুন্ডা লাফাঙ্গাদের হাতে চলে গিয়েছে। তারা যে ভাষা ব্যবহার করছিল, কোনো সভ্য মানুষ এই ভাষা ব্যবহার করে না। ওদের উদ্দেশ্য ছিল যাতে আমি মিটিংয়ে না গিয়ে ফিরে যাই। আমি ফিরে যাইনি, ওদের সামনে দিয়ে হেঁটে ঢুকেছি। এবং আমি যখন বেরোচ্ছি তখন ওরা স্লোগান দিয়েছে, ওদের সামনে দিয়েই বেরিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে বিরোধী দলের লোক হয়ে যদি আমরা কোনো অফিসিয়াল মিটিংয়েও না যেতে পারি, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা এবং অবস্থা কিরকম সেটা পরিষ্কার হবে। মিটিংয়ে দুজন বিজেপির এমএলএ ছিল, তারাই উৎসাহ দিয়েছে এবং তারা আমার সাথে ঝগড়া করলো, বললো যে আমি কোনো কথা বলতে পারবো না মিটিং, আর আমি ছেড়েও দেব না। আমি শেষ পর্যন্ত মিটিংয়ে ছিলাম, কিছু করতে পারিনি। ওদের দুজন যে বিধায়ক, একটার নাম অরিজিৎ বক্সি, এদের আমি দেখিনি, আর সৌরভ সিকদার, এদেরও আমি তীব্র ভাষায় নিন্দা করছি। ওরা বলছে ওদের নাকি কবে কে তৃণমূলের লোক করেছিল। আমি ওদের সাথে ওদের মুখই দেখিনি জীবনে, ওদেরকে হেনস্থা করেছে আগে আমি তো জানি না। তবে আমার এর থেকে ঘৃণা ছাড়া কিছু উদ্রেক হচ্ছে না, এবং আমি এই গুন্ডাগিরি লাফাঙ্গাগিরির বিরুদ্ধে আমার ক্ষমতা মতো লড়ব, আমাদের পার্টিও নিশ্চয়ই লড়ব। এই কনটেক্সটে একটা কোয়েশ্চেন, আমরা দেখলাম যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে তার মৃত্যু হলো, তাকে চোর স্লোগান দেওয়া হয়েছিল কিছুদিন আগে রাস্তাতে। আপনি একজন বর্ষিয়ান সাংসদ, দমদম। আমি আত্মহত্যা করতে যাচ্ছি না, আমি আত্মহত্যা করতে যাচ্ছি না। আমি এই পরিস্থিতি মোকাবিলা করব। হ্যাঁ, ওরা করছে অসভ্যতা, অপমান করতে। শুভেন্দুর বক্তব্য না আমরা তৃণমূলের নাম আর নিশান রাখবো না, আমরা তৃণমূলের নাম এবং নিশান রাখার জন্য লড়ে যাব। আপনারা শুনলেন। তো এই ঘটনার পরে আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছে অন্য কিছুই না, বিষয়টা হচ্ছে যে সৌগত রায় যদি তৃণমূলের অন্য যে 20 জন সাংসদ, মানে লোকসভা সাংসদ, তারা এনসিপিআই যোগদান করেছেন, তারা এখন বিজেপির সঙ্গে মাখামাখি করছেন, তারা এনডিএ কে সমর্থন করবেন বলছেন। তো এইসব নিয়ে সৌগত রায়কেও অফার এসেছিল। সৌগত রায় ওপেনলি বলেছিলেন যখন এই ঘটনা ঘটে, জুন মাসে যখন সব সাংসদ একে একে বেরিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়ে, তারা এনসিপিআই তে জয়েন করলেন 20 জন, তখন সৌগত রায় বলেছেন যে তার কাছে অফার করেছিল বিজেপির তরফ থেকে, এবং প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তাতে পা দেননি এবং তিনি যোগদান করছেন না, তিনি তৃণমূল ছেড়ে যাবেন না। তো তারপর যেটা দেখা গেল যে এই সাংসদরা মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করলেন, শুভেন্দুর সঙ্গে অধিকারীর সঙ্গে চা চক্রে বসলেন শতাব্দী রায় বাড়িতে। তারপরে তারা স্পিকারের কাছে গেলেন, স্পিকারের কাছে গিয়ে তারা তাদের সই করা কাগজ যে তারা এনসিপিআই দলে যোগদান করেছেন, তাদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হোক, এই সবগুলো তারা করেছেন।
করার পরে এখনো স্পিকার যেহেতু তাদের অ্যাফিলিয়েশন দেননি এনসিপিআই বলে, তারা এখনো যে সেই 20 জন সাংসদ সংসদে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামেই তারা রয়েছেন, এবং তাদের শুধু আসনগুলো বদল করা হয়েছে। তো এটা যে হওয়ার পরে যেটা হলো যে এরপরে নরেন্দ্র মোদীর যে মাঝখানে অবশ্য অনেক ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে যোগদানের আগে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন, তারপরে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, শতাব্দী রায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, জুন মালিয়া যে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন, অনেক ছবি টবি আপনারা বেরিয়েছে দেখেছেন। তারপরে শুভেন্দু অধিকারী মিটিং করলেন এই 20 জন সাংসদের সঙ্গে, এইসব ছবি বেরিয়েছে বাইরে। তো নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্টে গেলেন এই 20 জন সাংসদ, সেই ব্রেকফাস্টের ছবি বেরোলো, এই নিয়ে নানান প্রতিক্রিয়া তৈরি হলো। তো কেউ কেউ বলছেন যে আসলে সৌগত রায় যদি, মানে আমি রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলছিলাম যে সৌগত রায় যদি নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করতেন তাহলে হয়তো মঙ্গলবার বিকেলে তার গাড়িতে হয়তো জুতো পড়তো না, তার গাড়ি আর জুতো খেত না। সৌগত রায় হচ্ছে নিশ্চিন্তে বিমানবন্দরে যে প্রবেশ করতেন এবং সেখানে তিনি মিটিং এ জয়েন করতেন, বিমানবন্দর পরিচালনা সমিতির যে মিটিং, সেই মিটিং এ তিনি জয়েন করতেন, নিশ্চিন্তে বাড়ি চলে আসতেন, কোনো অসুবিধা হতো না, কারণ তিনি ভালো তৃণমূল হয়ে এনসিপিআই তে চলে গেছেন এবং এনডিএ সঙ্গী হয়ে গেছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের সঙ্গী হয়ে গেছেন। সৌগত রায় প্রবীণ সাংসদ, তিনি জয়েন করলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে দু একটা বৈঠকের ছবি টবি বেরোতো, একেবারে সব সাফসূত্র হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। বিজেপি কর্মীরাও এখানে হচ্ছে তাকে ঘিরে বিক্ষোভ টিক্ষোভ করতো না, এসব কালো পতাকা, জুতো খাওয়া, গাড়িকে জুতো খাওয়া, সৌগত রায়কে মারতে পারেনি, তার কাঁচ তোলা ছিল। তো যাই হোক, এগুলো তার হতো না। এখন বিষয়টা হচ্ছে যে সৌগত রায় তো আসল কথাটা বলে দিয়েছেন। আমি জানি না শুভেন্দু অধিকারী ভালো লাগবে কিনা যে নাম ও নিশান কিন্তু মুছে দেওয়ার যে চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, আমরা কিন্তু নাম ও নিশান রাখার জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি। এখন জানি না সৌগত রায় শেষ পর্যন্ত লড়াই কতটা চালাবেন বা চালাবেন কিনা। হয়তো বলেছেন, প্রবীণ সাংসদ, দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন, প্রায় 39 বছরের তার হচ্ছে সংসদীয় কেরিয়ার। তো এখন যেটা হয়েছে, যারা ভালো সাংসদ হয়ে গেছেন, ভালো তৃণমূল হয়ে ভালো সংসদে এনসিপিআই জয়েন করেছেন, তাদেরও কিন্তু রক্তচাপ হচ্ছে সোমবার থেকে বেড়ে গেছে। কারণ আপনারা জানেন এরা এনসিপিআই তে যোগদান করার পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 19 জুন স্পিকারের কাছে তাদের বিরুদ্ধে তাদের সাংসদ পদ খারিজের জন্য ওই সাংসদদের তিনি প্রত্যেকের নামে আলাদা আলাদা করে হচ্ছে পিটিশন জমা দিয়েছিলেন, এফিডেভিট জমা দিয়েছিলেন, এবং তারপরে একাধিকবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলনেতা হিসাবে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন, দেখা করে বলেছিলেন যে তাদের সাংসদ পদ কেন খারিজ করা হচ্ছে না, তাদেরকে কেন এখনো তৃণমূলের বেঞ্চে বসতে দেওয়া হচ্ছে, কেন তৃণমূলের সময় থেকে সময় কেটে তাদেরকে বক্তৃতা করার জন্য সময় দেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে বলেছিলেন। এবং শেষ দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি স্পিকার যে ব্যবস্থা না নেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিং হচ্ছে 3 মাসের মধ্যে এই সব বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। কিন্তু স্পিকার ঝুলিয়ে রেখেছেন, তিনি তাদেরকে এনসিপিআই এর অ্যাফিলিয়েশনও দিচ্ছেন না, এবং একটা তৃণমূলের সাংসদ হিসাবে তাদেরকে সিট অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছেন। তো সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন, এই 20 জনের সাংসদ পদ কেন স্পিকার খারিজ করছেন না। তো শোনা যাচ্ছে যে তারপরেই রক্তচাপ বেড়েছে, কারণ আইনজ্ঞদের একাংশ যারা বলছেন যে এখন যা বর্তমানে যা নিয়ম বা 25 সালের যে আইন, সেই আইন ধরলে হচ্ছে এইভাবে একটা দল থেকে বেরিয়ে আরেকটা এরকম দলে ওইভাবে মিশে যাওয়া যায় না। যদি না মূল দল মিশে যেত, তৃণমূল কংগ্রেস পুরো মিশে গিয়ে এনসিপিআই তে চলে যেত, সেটা অন্য বিষয়। কিন্তু তৃণমূল যেহেতু তার এক্সিস্টেন্স রয়েছে, তার সাংসদরা রয়েছে, এবং হচ্ছে তার লোকসভা এবং রাজ্যসভা 2 হাউসে তাদের সাংসদ রয়েছে, এবং এনসিপিআর কোনো হচ্ছে এক্সিস্টেন্স নেই, কুলগোত্রহীন একটা দল, এইভাবে একটা দলে চলে যাওয়া যায় না, এবং এটা সুপ্রিম কোর্টে গেলে হচ্ছে খারিজ হতে বাধ্য তাদের সাংসদ পদ। এখন যে এইটার জন্য মামলা যতদিন নিষ্পত্তি না হবে, মানে আইন অনুসারে তাদের সাংসদ পদ খারিজ হওয়ার কোনো মানে খারিজ না হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না, আইনজ্ঞদের একাংশ যেটা বলছেন। এখন জানি না সেটা কবে সুপ্রিম কোর্ট তার নিষ্পত্তি করবে। সোমবার দিন মামলা হয়েছে। তো রক্তচাপ বাড়ছে। ব্রেকফাস্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষরা, সায়নী ঘোষরা খেয়ে টেয়ে এসছেন, অনেক উপহার টুপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে, জুন মালিয়া, তো সব হয়েছে। কিন্তু রক্তচাপ কিন্তু সোমবার থেকে বেড়ে গেছে, যে এরপরে কি হবে জানি না।
তো এখন দেখা যাক যে সুদীপ কাকুলিদের ভাগ্য সুতোয় ঝুলছে। সৌগত রায় জার্নি বলে তার গাড়িতে জুতো মেরেছে বিজেপির লোকজন। এখন এই চলবে, কিন্তু কাকলিদের সাংসদ পদ, সুদীপদের সাংসদ পদ খারিজ হওয়ার উপক্রম কিন্তু হয়েছে, এবং হলে কিন্তু অনেকেরই যে বলবোলা কিন্তু বন্ধ হয়ে যাবে, এটাই রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষকরা বলছেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।